ক্ষমতা জনগণ কাদের হাতে দিবে সে মহান আল্লাহ পাক ভালো জানেন। পিয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে না। 90টি দেশের বেশি জায়গায় পিয়ার পদ্ধতি চালু আছে। কমিশন সকল রাজনৈতিক দলকে নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেক দিন হয়ে গেল, 2 মাস ধরে নেতৃবৃন্দ চেষ্টা করছেন, কিন্তু একটি দলের প্রমাণের কাছে আপনি মাথা নত করে আমরা সবাই বলেছি জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। একটি বড় দল বলছেন সংবিধানের সংশোধন আইনি ভিত্তি দেওয়ার এই কাজগুলো এখন হবে না, নির্বাচনের পরে যে পার্লামেন্ট আসবে তারাই এসে নাকি সেই কাজগুলো করবে। তাহলে জাতির প্রশ্ন, কেন এই সময় নষ্ট করে 2 মাস ধরে জুলাই সনদের জন্য সময় খরচ করলে? এর পেছনে নিশ্চয়ই অসৎ উদ্দেশ্য আছে। কারা পার্লামেন্টে যাবে আগামী নির্বাচনে ক্ষমতা জনগণ কাদের হাতে দিবে সে মহান আল্লাহ পাক ভালো জানেন। তার আগে ক্ষমতায় যাওয়ার আগে যারা দোকান পাট টেম্পিস্টান বাজার ঘাট দখল শুরু করেছে তারাই জোর করে ক্ষমতায় যাওয়ার ফন্দি ফিকিরের জন্যই জুলাই সনদের আইনে বাস্তবায়নকে আপনারা বিলম্বিত করছেন। আমরা আজ পরিষ্কার বলি, গতকালকে ঐক্যমত্য কমিশনের সব দলের প্রতিনিধিরা বলেছেন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার পথ পন্থা আমরা দেখিয়ে দিয়েছি। পিয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হবে না। একটা বড় দলের স্থায়ী কমিটির নেতারা বলছেন পিয়ার কি খায় না মাথায় দেয়। কেউ বলছেন পিয়ার, যে দেশের লোকেরা ইভিএম বোঝে না তারা পিয়ারও বোঝে না। আমরা আশ্চর্য হই রাজনৈতিক নেতৃত্বের প্রজ্ঞার, চিন্তার, দূরদর্শিতার এত সংকট। আপনি ইভিএম মেশিনের সঙ্গে পিয়ারের তুলনা করেন। ইভিএম হচ্ছে একটা মেশিনের নাম, ইলেকট্রনিক ভোটিং মেশিন। সেটা একটা মেশিন, একটা যন্ত্র। আর পিয়ার হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। সকল ভোটারের মূল্যায়নের মধ্য দিয়ে কালো টাকা, বেশি শক্তি, কারচুপিকে বন্ধ করে একটা পার্লামেন্টে, একটা উন্নত পার্লামেন্টে সকল অংশীদারিত্বের ভিত্তিতে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থার নাম হচ্ছে পিয়ার পদ্ধতি। 90টি দেশের বেশি জায়গায় পিয়ার পদ্ধতি চালু আছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সেই পদ্ধতির মধ্যে 6-7টা পদ্ধতি আছে। বাংলাদেশের উপযোগী যে কোনো একটা পদ্ধতি বাছাই করে পার্লামেন্টের প্রস্তাবিত আপার হাউস, লোয়ার হাউস 2 জায়গাতে পিয়ার বানতে হবে। আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা যারা এই সংস্কার কমিশনের পিয়ারের দাবিতে জুলাই সনদের দাবি সহ বিচারের পর দ্রুত ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি করেছি, তারা সাংবাদিক সম্মেলন করে আন্দোলনের কর্মসূচি আমরা সবাই ঘোষণা করেছি। এই আন্দোলনে আমরা থাকবো। অবশ্যই ভিন্ন অপরাধীদের বিচার করে জুলাই সনদের জন্য আমরা যে প্রস্তাব দিয়েছি, দেশের বেশিরভাগ জনগণ পিয়ার মানে, অথচ একটা দল বলছে কেউ মানে না। বিভিন্ন সংস্থা সার্ভে করেছে, 70% বেশি জনগণ পিয়ারের পক্ষে আছে। ঐক্যমত্য কমিশনের 31টা দলের মধ্যে 25টা দল পিয়ারের পক্ষে আছে। তারপরে আপনি কেন দেবেন না? আমরা বলেছি যদি জনগণের মতে দিতে চান, গণভোট দেন, রেফারেন্ডাম দেন, জনগণ যদি পিয়ার মানে তো আপনাদেরকেও মানতে হবে। তা না হলে আমরা বলেছি আপনারা স্পেশাল প্রভিশনাল একটা কনস্টিটিউশন অর্ডার, বিশেষ সংবিধান আদেশ দিয়ে আপনারা এটাকে আইনি ভিত্তি দেন। তার ভিত্তিতে নির্বাচন না করে যদি চালবাহানা দেখান, একটি রাজনৈতিক সংকটের দিকে দেশকে যদি ঠেলে দেন, জাতির সামনে মহা দুর্যোগ অপেক্ষা করছে। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সম্মানিত আমির, বাংলাদেশের তৌহিদি জনতার প্রিয় নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমকে মোবারকবাদ জানাই। জাতির রাজনীতির এই সংকটকালে ইসলামী দল শক্তি ঐক্যের কান্ডারি হয়ে জাতীয় ঐক্যের পথে তিনি যে অসাধারণ ভূমিকা রেখেছেন, আপনি এগিয়ে চলুন, জনগণ ইসলামী নেতৃত্বের পাশে থাকবে।